নমস্কার বন্ধুরা, বেঙ্গলি নাগরাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাচ্ছি একদম সহজ একটা টিফিন, যেটা বাচ্চা থেকে বড় সবার ভালো লাগে। একদম সহজেই বানিয়ে ফেলতে পারেন। আপনারা বাচ্চাকে এইটা টিফিনে বানিয়ে দিতে পারেন, কিংবা সকালের জলখাবার হিসাবে বানিয়ে নিতে পারেন। তো চলুন শুরু করা যাক। দেখুন, এখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, 4-5টা কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে নিয়েছি, আর একটা গাজর দিয়েছি। আর এখানে আমি দুটো বড় শিমলা মির্চ, একটা বাঁধাকপি। সবজিটা আপনারা আপনাদের মতন নেবেন। এখানে 8-10টা রসুন আর কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। শীতকালে এরকমভাবে এগরোল তো আমরা খাই, কিন্তু এটা আমি এগরোল বানাবো না, একদম অন্য প্রসেসে বানাবো। একবার আপনারা দেখবেন, বাচ্চা থেকে বড় প্রত্যেকের এই ইয়েটা ভাল লাগবে। টিফিনটা আপনারা সকালবেলা এটা বানিয়ে জলখাবার হিসাবে আপনারা খেতে পারেন। দেখুন, আমি রিফাইন অয়েল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার পর আমি রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো। 2 থেকে 3 সেকেন্ড রেখে তারপরে সঙ্গে সঙ্গে আমরা পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা দিয়ে আমরা নাড়াচাড়া করবো একটুখানি, বেশিক্ষণ না, 1 মিনিট পর্যন্ত হাই ফ্লেমে আমি পেঁয়াজটা নাড়াচাড়া করব। এটা মাথায় রাখবেন, যখন আমি সবজিগুলো আমরা ভাজবো, এটা কিন্তু হাই ফ্লেমেই ভাজবো, লো ফ্লেম কিন্তু একটুও করবো না। পেঁয়াজটা না 1 থেকে 2 মিনিট আমি একটুখানি ভেজে নিলাম। এই সবজি, যেমন চাউমিনের সবজি কিংবা এগরোলের সবজিগুলো বেশি ভাজার দরকার নেই, একটু কাঁচা কাঁচা ভাব থাকলেই খেতে ভাল লাগে। দেখুন, এর মধ্যে আমি সমস্ত বাঁধাকপি দেবো। বাঁধাকপিটা আমার একটু বেশি কাটা হয়ে গেছে, আমি অতখানি দেবো না, একটুখানি 1 মুঠো উঠিয়ে রাখলাম। আর বাঁধাকপিটা দেওয়ার পর 8 থেকে 10 সেকেন্ড একটু নেড়ে চেড়ে তার উপরে আমি শিমলা মির্চ দেবো। এটা ভীষণ সহজ রেসিপি। শীতকাল চলে এসছে, শীতকালে অনেক সবজি পাওয়া যায়, খুব তাজা বাঁধাকপি, ক্যাপসিকাম। তো এগুলো দিয়ে আপনারা খুব সহজেই বাচ্চাদেরকে বানিয়ে দিতে পারেন, বাচ্চারা ভীষণ খুশি খুশি করে খাবে। দেখুন, আমি এটা কিন্তু হাই ফ্লেমেই ভাজবো, আমি কিন্তু গ্যাসের ফ্লেম একদম লো করবো না, মিডিয়ামও করবো না। আর এর মধ্যে এখন আমি কিন্তু নুন দেবো না। 2 থেকে 3 মিনিট একটুখানি ভেজে নিলাম, তারপরে আমি গাজরটা দিয়ে দেবো। গাজরটা দিয়েও নাড়াচাড়া করে নেব। অনেকের গাজর পছন্দ না হলে এটা স্কিপ করতে পারেন। আমি গাজর একদম সামান্য দিয়েছি, একটা ছোটো সাইজের গাজর দিয়েছি। তিন 4 মিনিট গাজর, শিমলা মির্চ আর বাঁধাকপি নাড়াচাড়া করার পর মানে একটু কাঁচা ভাবটা চলে যাবে, বেশি ভাজবো না। কাঁচা ভাবটা চলে গেলেই এবার এর মধ্যে আমি সস দিয়ে দেবো। প্রথমে আমি চিলি সস দিলাম, গ্রিন চিলি সস দিলাম, তারপর আমি দিয়ে দেবো টমেটো সস দিয়ে দেবো 2 চামচের মতন। আর 2 চামচ দিলাম গ্রিন সস। আর আমি দেবো 1 চামচের মতন সোয়া সস দেবো। আর আমি দেবো 1 চামচের মতন ভিনিগার। বাকি আপনারা রেড সসও দিতে পারেন, যেটা ঝালওয়ালা, সেটা দিতে পারেন। আমি গ্রিন সস দিয়েছি। এই সসটা বাচ্চাদের ভীষণ ভালো লাগে। এই সসটা দিয়ে দিলেন, দিয়ে 1 মিনিট নাড়াচাড়া করে নেব। এরপরে এবার আমি নুন দিয়ে দেব। নুনটা কিন্তু আমি পরেই দেবো, কারণ হচ্ছে নুনটা আগে দিলে অনেক সময় জল বেরিয়ে যায়, তো ভালো লাগবে না। আর আপনারা সবুজ শিমলা মির্চ আমি দিয়েছি, আপনারা এর মধ্যে লাল শিমলা মির্চ, হলুদ শিমলা মির্চ দুটো দিতে পারেন, তো দেখতে আরও ভালো লাগবে। আমি এতে টমেটো কেটে দিয়ে নিই, আপনারা চাইলে টমেটোও কুচিয়ে দিতে পারেন। এবার দেখুন, আমি নাড়াচাড়া করে নিলাম। 2 মিনিটের মতন আমি নাড়াচাড়া করে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। আমি একটা বাটিতে নিয়ে নেব। আপনারা চাইলে এইটা এগরোল যদি বানান, এগরোলেতেও দিতে পারেন। আমি তো আজকে এগরোল বানাবো না, আমি একদম অন্য রেসিপি বানাচ্ছি, যেটা দেখুন একদম এগরোল না, এটা হচ্ছে ভেজ রোল, কিন্তু প্রসেসটা কিন্তু একদম আলাদা। আপনারা একবার বানিয়ে দেখবেন, আপনাদের ভীষণ ভালো লাগবে। একদম অন্য পদ্ধতিতে। দেখুন, আমি এবার আমি এখানে 2 হাতা আমি ময়দা নিয়ে নিলাম। আপনারা চাইলে এই রেসিপিটা আটা দিয়ে বানাতে পারেন, আমি ময়দা দিয়ে বানাবো। 2 হাতা ময়দা দেওয়ার পরে এবার এর মধ্যে একটু নুন দিয়ে দেবো আর জল দিয়ে দেবো। জলটা একদম আস্তে আস্তে দেবো, একসাথে একবারে জলটা ঢালবো না। জলটা দেওয়ার পর খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। দেখুন, ব্যাটারটা এমনি হওয়া চাই।
দেখুন খুব বেশি পাতলা করবেন না, আমাদের ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। আমি 10 মিনিটের জন্য রেখে দেবো। এবার ফ্রাই প্যান গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। এবার দেখুন আমি 1 হাতা রুটির মতো দিয়ে দেবো। আপনারা চাইলে একটু বড় সাইজের করতে পারেন, আমি মিডিয়াম সাইজেরই বানাবো। গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম রাখবো। হয়ে গেলে এক সাইডটা হয়ে গেলে আরেকটা সাইড পাল্টে দেবো। দারুণ লাগে এই রেসিপিটা, একবার বানিয়ে দেখতে পারেন। আপনাদের সবার ভাল লাগবে, বিশেষ করে বাচ্চাদের বেশি ভাল লাগবে। আমরা ছোটোবেলায় গোলা রুটি খেয়েছি না, সেই সেম গোলা রুটি, কিন্তু গোলা রুটিটাই আমি একটুখানি ঘি দিয়ে ভেজে তার ভেতরে আমি ভেজিটেবলসগুলো দিয়ে দেবো। একবার অবশ্যই বানিয়ে দেখতে পারেন। ছোটোবেলায় অনেকেই গোলা রুটি খেয়েছে, কিন্তু এরকমভাবে অনেকেই খায়নি, কিন্তু একবার বানিয়ে দেখতে পারেন। সামান্য ঘি দিয়ে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এপাশ ওপাশ করে দুদিকে আমি নাড়াচাড়া করে নিলাম। এবার আমি তুলে নেব। সেম প্রসেসে আমি আবার দ্বিতীয়টা বানিয়ে নেব। এটা মাথায় রাখবেন, গোলা রুটিটা যেটা বানানো হবে সেটা যেন একটু পাতলা হওয়া চাই, বেশি মোটা হলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। আমি প্রথমটা তুললাম, দেখুন যে চামচটা ছিল সেই চামচটা দেখতে পাওয়া যাচ্ছে, মানে এতখানি পাতলা হয়েছে। যত পাতলা হবে তত খেতে ভালো লাগবে। দেখুন সেম প্রসেসে এপাশ ওপাশ দুদিকে আমি ভালো করে একদম ভেজে নেব। আপনারা চাইলে ঘিও না দিয়ে ভাজতে পারেন, কিংবা রিফাইন অয়েল দিয়েও ভাজতে পারেন, কিংবা বিনা ভেজেও আপনারা এই রেসিপিটা বানাতে পারেন। সব কাটা হয়ে গেছে, দেখুন অনেকটা পাতলা হয়েছে। এবার এর মধ্যে আমি যে সবজিটা ভেজে রেখেছি সেটা আমি দিয়ে দেবো মাঝখানে। একবার এইভাবে আপনারা ভেজ রোল বানিয়ে দেখতে পারেন, ভীষণ ভাল লাগবে। এর মধ্যে আমার সস মাখানো আছে, আপনারা দেখেছেন। তারপরেও উপর থেকে আপনারা পারলে সস দেবেন, এটা খেতে আরও ভালো লাগবে। আমি উপর থেকে একটু টমেটো সস দিয়ে দেবো, চিলি সস দিয়ে দেবো। এবার আমি দেখুন দিয়ে দিলাম। আপনারা যতখানি পারবেন দেবেন। দিয়ে এবার আমি ধীরে আস্তে করে ফোল্ড করে নেব। দেখুন টিস্যু পেপার দিয়ে আমি ফোল্ড করে দিলাম। আপনারা চাইলে পেপার ফয়েল দিয়েও ফোল্ড করতে পারেন। আপনাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, আর বন্ধু বান্ধবদেরকে অবশ্যই শেয়ার করবেন আমার চ্যানেলটিকে। যদি আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। খুব সহজেই ঘরে বানিয়ে নিন, আপনাদের ভীষণ ভাল লাগবে, বাচ্চাদেরও ভাল লাগবে। এই প্রসেসে বানিয়ে দেখবেন, দারুণ লাগে। আমরা ছোটোবেলায় অনেকেই গোলা রুটি খেয়েছি। গোলা রুটি কিন্তু একদম অন্য প্রসেসে আমি বানিয়েছি। আজকে বানিয়েছি আমি ভেজ রোল, কিন্তু অন্য প্রসেসে। এরকম করে একবার বানিয়ে দেখতে পারেন। দেখুন আমি একটু ফোল্ড করে দেবো, তারপর টিস্যু পেপার দিয়ে ফোল্ড করে দেবো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার আসবেন নতুন ভিডিও নিয়ে। আপনারা অবশ্যই ঘরে বানান আর কমেন্টসে জানাবেন কীরকম লেগেছে আপনাদের। বাই বাই।